সহিহ আকীদার গুরুত্ব। প্রত্যেক মানুষ নিজের একটি মনের বিশ্বাস নিয়ে দুনিয়ায় জীবনযাপন করে। সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক বা মুসলিম নাই হোক, সবার মনে একটা বিশ্বাস থাকে। সেই বিশ্বাস অনুযায়ী সে তার জীবনযাপন চালায়। তেমনভাবে মুসলমানরাও একটা বিশ্বাস অনুযায়ী চলে, অর্থাৎ একটা ভরসায় তারা চলে যে আমরা সালাত আদায় করি, যাকাত দেই, সওম পালন করি, এরপরে আমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, অর্থাৎ নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে কারো শরীক করবে না। এছাড়াও আমরা পাই সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আল্লাহকে তোমরা জানো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, এটা 61 নম্বর হাদিস, 61। উনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাওিরাতুন। আমরা ভরপুর যৌবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলাম, অর্থাৎ তার সোহবত বা তার সান্নিধ্য পেয়ে তার সাহাবী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। ফাতাআল্লামনাল ঈমান, তো আমরা সর্বপ্রথম ঈমান শিখলাম, ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কুরআন শেখার পূর্বে। সুম্মা তাআল্লামনাল কুরআন, ততঃপর কুরআন শিখলাম, ফাজদাদনা বিহি ঈমানা, এবং এই কুরআন শিখার মাধ্যমে আমরা ঈমানকে বাড়ালাম। এই জন্য আমাদেরকে ঈমান শিখতে হবে। ঈমান শব্দটাই কোরআন হাদিসে সবথেকে বেশি এসেছে